নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৯৩তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৭ দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি ৯টা। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে ৬টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম, গত কয়েকটি পর্ব ধরে ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ১১ই মার্চ ১৮৮৫ প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ কলকাতায় শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের ভক্ত শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের বাড়িতে শুভাগমন করেছিলেন সকাল আন্দাজ ১০টার সময়, এবং তখন থেকে ধর্ম প্রসঙ্গ চলছিল। আমরা গতকাল যতটা শুনেছিলাম তাতে পেয়েছিলাম যে রাত্রি হয়েছে এবং শ্রীরামকৃষ্ণকে গিরিশবাবুর স্বনির্বন্ধ অনুরোধ প্রার্থনাক্রমে গিরিশবাবুর বাড়িতে যেতে হবে, সেরকম একটা জায়গা পর্যন্ত আমরা শুনেছিলাম গতকাল। তার পরের অংশে আজকে আমরা প্রবেশ করব এবং শুনব শ্রীরামকৃষ্ণের অমৃত কথা। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। গিরিশের নিমন্ত্রণ, রাত্রেই যেতে হবে। কথামৃতকার লিখছেন, এখন রাত ৯টা। ঠাকুর খাবেন বলে রাত্রের খাবার বলরামও প্রস্তুত করেছেন। পাছে বলরাম মনে কষ্ট পান, ঠাকুর গিরিশের বাড়ি যাইবার সময় তাই বুঝি বলিতেছেন, বলরাম তুমিও খাবার পাঠিয়ে দিও। বলরাম বাবুকেও ভালোবাসেন, গিরিশবাবুকেও। এখন বলরাম বাবু রাত্রের আহার প্রস্তুত করেছেন, ঠাকুর এরকম বললেন। দুতলা হইতে নিচে নামিতে নামিতেই ভগবত ভাবে বিভোর, যেন মাতাল। সঙ্গে নারায়ণ ও মাস্টার, পশ্চাতে রাম, চুনি ইত্যাদি অনেকে। একজন ভক্ত বলিতেছেন, সঙ্গে কে যাবে? ঠাকুর বলিলেন, একজন হলেই হলো। নামিতে নামিতেই বিভোর। নারায়ণ হাত ধরিতে গেলেন, পাছে পড়িয়া যান। ঠাকুর বিরক্তি প্রকাশ করিলেন। কিয়ৎক্ষণ পরে নারায়ণকে সস্নেহে বলিলেন, হাত ধরলে লোকে মাতাল মনে করবে, আমি আপনি চলে যাব। তো ওই যে গিরিশবাবুর বলরাম বাবুর বাড়ির দোতলা থেকে একতলায় নামতে নামতে ঠাকুর ভগবত ভাবে বিভোর হয়ে গেছেন। এই শ্রীরামকৃষ্ণের অবস্থা। তিনি এই লীলার জগতে থাকেন, আবার কখন যে হঠাৎ করে সানন্দে সেই নিত্যের দিকে গমন করেন, অগ্রসর হন, তা বোঝাই যায় না। লীলা থেকে নিত্য, নিত্য থেকে লীলা, শ্রীরামকৃষ্ণের নিত্য যাতায়াত যেন। সেই তিনি বলরামবাবুর বাড়ির দোতলা থেকে একতলায় নামতে গিয়ে এরকম হয়ে গেলেন, ভগবত ভাবে বিভোর। দোতলা থেকে একতলায় দেহ অবতরণ করছে, আর লীলা থেকে নিত্যের দিকে ভিতরের সমগ্র সত্তা আরোহণ করছে। এই শ্রীরামকৃষ্ণের স্বরূপ লক্ষণ। মাস্টারমশাই লিখছেন, যেন মাতাল। সঙ্গে নারায়ণ ও মাস্টার। নারায়ণ শ্রীরামকৃষ্ণের বালক ভক্ত, শুদ্ধ সত্য, তিনিও মাস্টারমশাই রয়েছেন, আর পশ্চাতে রাম, চুনি ইত্যাদি অনেকে। এইবারে শ্রীযুক্ত নারায়ণ হাত ধরতে গিয়েছিলেন, ঠাকুর বিরক্তি প্রকাশ করলেন। কিছুক্ষণ পরেই সস্নেহে বলছেন,
হাত ধরলে লোকে মাতাল মনে করবে, আমি আপনি চলে যাব। কি সুমিষ্ট ভঙ্গি যখন এই বালক ভক্তের সঙ্গে কথা বলছেন। তো হাত যে ধরতে গেছেন তখন বিরক্তি প্রকাশ করলেন, তাহলে তখন বললেন না কেন যে এই কারণে হাত না ধরতে বলছি? ওই যে ভগবত ভাবে বিভোর, তো বাহ্য দশায় কথা পুরোপুরি বলতে পারছেন না, একটু বাদে আবার নিজেকে যেন কিছুটা প্রকৃতিস্থ অবস্থায় পেয়ে শ্রীরামকৃষ্ণ এরকম বলছেন, মানে এই প্রকৃতির মধ্যে নিজেকে পাচ্ছেন, তা না হলে ওই অন্য প্রকৃতিতে যেন লীন হয়ে যাচ্ছিলেন। তারপরে মাস্টারমশাই লিখছেন, বোসপাড়ার তেমাথা পার হচ্ছেন, কিছু দূরেই শ্রীযুক্ত গিরিশের বাড়ি। এত শীঘ্র চলছেন কেন? ভক্তেরা পশ্চাতে পড়ে থাকছে, না জানি হৃদয় মধ্যে কি অদ্ভুত দেবভাব হইয়াছে। বেদে যাহাকে বাক্য মনের অতীত বলিয়াছেন, তাহাকে চিন্তা করিয়া কি ঠাকুর পাগলের মতো পাদবিক্ষেপ করিতেছেন? এইমাত্র বলরামের বাড়িতে বলিলেন যে সেই পুরুষ বাক্য মনের অতীত নহেন, তিনি শুদ্ধ মনের, শুদ্ধ বুদ্ধির, শুদ্ধ আত্মার গোচর। তবে বুঝি সেই পুরুষকে সাক্ষাৎকার করছেন? এই কি দেখছেন, যো কুছ হ্যায় সো তুহি হ্যায়। ঠাকুর অত্যন্ত দ্রুত এগোচ্ছেন। কখন? বোসপাড়ার তেমাথা পার হচ্ছেন। বোসপাড়ার তেমাথা মানে বলরামবাবুর বাড়ি থেকে গিরিশবাবুর বাড়ি যাওয়ার সেকালের রাস্তা হচ্ছে ওই বলরামবাবুর বাড়ির সামনের যে রাস্তা, সেটি যেরকম সোজা চলে গেল, এখনকার যে গিরিশ অ্যাভিনিউ, সেটিকে অতিক্রম করে সোজা যদি চলে যায় রামকান্ত বসু স্ট্রিট, এই রামকান্ত বোস স্ট্রিট সোজা গিয়ে একটুখানি যাওয়ার পরেই বাঁ দিকে বোসপাড়া লেন। এই যে বোসপাড়া লেন যাচ্ছে, এটি আবার একটুখানি গিয়েই আবার বাঁদিকে ঘুরে ওই এখনকার গিরিশ অ্যাভিনিউতে এসে মিশছে। ওইখানটাতে গিরিশবাবুর বাড়ির প্রবেশ পথ ছিল। তাহলে বলরাম মন্দিরের সামনে দিয়ে সোজা কোন দিকে? পূর্ব দিকে চলে গিয়ে তারপরে বাঁদিকে ঘুরে আবার একটা ইউ টার্নের মতো করে ওই বোসপাড়া লেনই, ওইটা বোসপাড়া লেনই চলছে ওইখানে। তাহলে এই যে রামকান্ত বোস স্ট্রিট যে যাচ্ছে, এটি গিয়ে যেখানে বাঁ দিকে চলে গেল, তার মানে একটা টি এর মতো হয়ে গেল, ওইটি হচ্ছে তেমাথা। তাহলে বোসপাড়ার তেমাথা পার হচ্ছেন, কিছু দূরেই শ্রীযুক্ত গিরিশের বাড়ি, এবং এবার ঠাকুর দেখা যাচ্ছে খুব দ্রুত হাঁটছেন, ভক্তেরা পেছনে পড়ে থাকছেন। কেন? মাস্টারমশাই লিখছেন, অনুমান করে লিখছেন, কিন্তু মনে হয় একেবারে সঠিক অনুমান। না জানি হৃদয় মধ্যে কি অদ্ভুত দেবভাব হইয়াছে। এবারে বলছেন যে বেদে যাকে বাক্য মনের অতীত বলা হয়েছে, তাকে চিন্তা করে কি ঠাকুর পাগলের মতো পাদবিক্ষেপ করিতেছেন? আবার বলছেন যে এইমাত্র বলরামের বাড়িতে বলিলেন যে সেই পুরুষ বাক্য মনের অতীত নহেন, তিনি শুদ্ধ মনের, শুদ্ধ বুদ্ধির, শুদ্ধ আত্মার গোচর। এটি শ্রীরামকৃষ্ণ বহুবার বলেছেন। তা এইটি বলেছেন যে তাহলে শুদ্ধ মনের, শুদ্ধ বুদ্ধির গোচর যে সেই শুদ্ধ আত্মা। মাস্টারমশাই সেই প্রসঙ্গে বলছেন, তবে বুঝি সেই পুরুষকে সাক্ষাৎকার করছেন। তাহলে অন্তরে সেই তাঁকে সাক্ষাৎ করছেন বলেই বাইরের দিকে একটু অন্যরকম দ্রুত চলতে আরম্ভ করেছেন। মানে বাইরের দিকে সাধারণত যেরকম হয় সেরকম নয়, বাইরের দিকে হুঁশ নেই, কোনো যেন নিয়ন্ত্রণ নেই, হনন করে হেঁটে যাচ্ছেন, এরকম একটা অদ্ভুত অবস্থা। এই কি দেখছেন, ইয়ো কুছ হ্যায় সো তুহি হ্যায়। তারপর মাস্টারমশাই লিখছেন, এই যে নরেন্দ্র আসিতেছেন, নরেন্দ্র নরেন্দ্র বলিয়া পাগল, কই নরেন্দ্র সম্মুখে আসিলেন, ঠাকুর তো কথা কহিতেছেন না। লোকে বলে এর নাম ভাব, এই রূপ কি শ্রী গৌরাঙ্গের হইত? ঠাকুর নরেন্দ্রনাথের জন্যে কি ব্যস্ত হন, কি ব্যগ্র হন। নরেন্দ্রনাথ কাছে এসে গেছেন, কিন্তু ঠাকুর কোনো কথা বললেন না বা বলতে পারলেন না। মাস্টারমশাই বলছেন যে শ্রী গৌরাঙ্গের যেরকম হতো, এ কি সেই ভাব? অবাক হচ্ছেন যে নরেন্দ্রকে দেখে উনি কিছু বললেন না। লিখছেন মাস্টারমশাই, কে এ ভাব বুঝিবে? গিরিশের বাড়ি প্রবেশ করিবার গলির সম্মুখে ঠাকুর আসিয়া উপস্থিত হইলেন।
সঙ্গে ভক্তগণ। তার মানে ওই যে ওই তেমাথার মোড় থেকে বাঁদিকে বেঁকেছেন, বেঁকে একটুখানি গিয়েই তারপরে আবার ওই বোসপাড়া লেন সেটি চলে আসছে গিরিশবাবুর বাড়ির দিকে, বাড়িতে ঢোকার দিকটাতে, সেই জায়গাটাতে নিবেদিতার বাড়ি 16 নম্বর বোসপাড়া লেন আমরা জানি, ওই রকম জায়গায় কোথাও একটি। তো সেইখানে হচ্ছে কি যে গিরিশের বাড়ি প্রবেশ করিবার গলির সম্মুখে ঠাকুর আসিয়া উপস্থিত হইলেন সঙ্গে ভক্তগণ। এইবার নরেন্দ্রকে সম্ভাষণ করিতেছেন। তাহলে ঠাকুর এবার নরেন্দ্রনাথকে সম্ভাষণ করছেন। নরেন্দ্রকে বলছেন, ভালো আছো বাবা? আমি তখন কথা কইতে পারি নাই, কথার প্রতিটি অক্ষর করুণা মাখা। তখনও দ্বার দেশে উপস্থিত হন নাই, এইবার হঠাৎ দাঁড়াইয়া পড়িলেন, নরেন্দ্রের দিকে চাহিয়া বলিয়া উঠিলেন, একটা কথা, এই একটি ও একটি। এই একটির পর মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন দেহি জিজ্ঞাসার চিহ্ন, ও একটির পর দিয়েছেন জগৎ জিজ্ঞাসার চিহ্ন। তাহলে ঠাকুর যে নরেন্দ্রনাথকে অতিক্রম করেই প্রায় হনন করে চলে আসছিলেন, এসে ওই গলির মুখটাতে নরেন্দ্রনাথকে বলছেন, ভালো আছো বাবা? আমি তখন কথা কইতে পারি নাই। তার মানে আবারও আমরা ভাবছি যে ওই মন কোথায় লীন হয়ে যাওয়ার উপক্রম করেছিল, আবার এই জগতে যখন উপস্থিত হয়েছেন তখন ওই ক্ষীণ স্মৃতি রয়েছে, স্মৃতিটা রয়েছে ক্ষীণ। আমরা ভাবছি আসলে মন ওইখানে চলে গিয়েছিল, তো সেই জন্য স্মৃতি। তো ওই রকম একটা স্মৃতি রয়েছে যে নরেন্দ্রনাথের সঙ্গে তখন কথা বলতে পারিনি, এবং সেই তার সঙ্গে একটা অস্বস্তি রয়েছে, একটা বেদনা রয়েছে। সেই বেদনা মাখা উচ্চারণ, ভালো আছো বাবা? আমি তখন কথা কইতে পারি নাই। এই যে পারি নাই, তার মানে আমি তোমার সঙ্গে কথা বলবো না কখনো হয়, কিন্তু তখন বুদ্ধি। মাস্টারমশাই বলছেন, কথার প্রতি অক্ষর করুণা মাখা। তখনও দ্বার দেশে উপস্থিত হন নাই, গিরিশবাবুর বাড়ির দরজায় তখন এসে পৌঁছননি। এইবার হঠাৎ দাঁড়িয়ে বলছেন নরেন্দ্রনাথের দিকে তাকিয়ে, একটা কথা, এই একটি ও একটি। মাস্টারমশাই অনুমান করছেন যে এই একটি মানে দেহ, এই একটি মানে দেহি, আর ওই একটি মানে জগৎ। দেহি, দেহি মানে দেহের অভ্যন্তরে যিনি আছেন, দেহকে যিনি অধিকার করে রয়েছেন, সেই তাকে বলা হচ্ছে দেহি। তাহলে এই একটি মানে দেহি, ও একটি মানে জগৎ, এরকম হতে পারে। মাস্টারমশাই বন্ধনীর মধ্যে জিজ্ঞাসার চিহ্ন দিয়েছেন, এই একটি ও একটি, এটি নরেন্দ্রনাথকে বলছেন শ্রীরামকৃষ্ণ। তার মানে এইখানে যে দেহের মধ্যে যিনি রয়েছেন, আত্মা আর ওই জগৎ, এই দুটিকে বোধ হচ্ছে, এই দুটিকে বোধ হচ্ছে শ্রীরামকৃষ্ণের, এবং সেটা নরেন্দ্রনাথের কাছে যেন তিনি আভাসে ইঙ্গিতে ব্যক্ত করছেন। মাস্টারমশাই লিখছেন আরেকটু ব্যাখ্যা মুখে, জীব জগৎ, জীব জগৎ ভাবে এসব কি দেখিতেছিলেন, তিনি জানেন অবাক হয়ে কি দেখছিলেন। দু একটি কথা উচ্চারিত হইল, যেন বেদ বাক্য, যেন দৈব বাণী, অথবা যেন অনন্ত সমুদ্রের তীরে গিয়াছি ও অবাক হয়ে দাঁড়াইয়াছি, আর যেন অনন্ত তরঙ্গ মালোত্থিত অনাহত শব্দের একটি দুটি ধ্বনি কর্ণকুহরে প্রবিষ্ট হইল। বললেন যে জীব জগৎ ভাবে এসব কি দেখিতেছিলেন, এই কথা মাস্টারমশাই নিজেই যেন নিজেকে জিজ্ঞাসা করছেন। তারপর বলছেন যে তিনি জানেন অবাক হয়ে কি দেখছিলেন। তো বলছেন যে ঠাকুর যে কি দেখছিলেন অবাক হয়ে, সেটা তিনিই জানেন। ওই অন্তর্জগতে তিনি কি দর্শন করছিলেন। দু একটি কথা উচ্চারিত হইল, ওই যে নরেন্দ্রনাথকে বলেছেন যে এই একটি ও একটি, তো মাস্টারমশাই বলছেন যে দুই একটি কথা উচ্চারিত হইল, যেন বেদ বাক্য, যেন দৈব বাণী, অথবা যেন অনন্ত সমুদ্রের তীরে গিয়াছি। তাহলে বললেন যেন বেদ বাক্য, যেন দৈব বাণী। ওই যে দৈব বাণী সংক্ষেপে উচ্চারিত হয়,
আর তার গর্ভে অনন্ত ব্যঞ্জনা থাকে, তাহলে যেন বেদবাক্য, যেন দৈববাণী, অথবা যেন অনন্ত সমুদ্রের তীরে গিয়াছি ও অবাক হয়ে দাঁড়াইয়াছি। যেন অনন্ত সমুদ্রের তীরে গিয়ে অবাক হয়ে দাঁড়িয়েছেন, আর যেন অনন্ত তরঙ্গ মালোত্থিত, ওই যে তরঙ্গ রাজি পর পর ঢেউ উঠছে, অনন্ত তরঙ্গ মালোত্থিত অনাহত শব্দের একটি দুটি ধ্বনি কর্ণকুহরে প্রবিষ্ট হইল। তাহলে ওই যে পরের পর ঢেউ উঠছে, তার মধ্যে কি যেন একটা ভাষা রয়েছে, পুরোপুরি বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু একটা কি যেন ওখান থেকে উত্থিত হচ্ছে, এক অপূর্ব ভাষা, এক অপূর্ব শব্দ। শব্দ যখন উৎপন্ন হয় তখন একটার সঙ্গে একটা কিছু ঘর্ষণে শব্দ উৎপন্ন হয়, কিন্তু এক ধরনের শব্দ আছে যেটি অনাহত, কারুর সঙ্গে কারুর সংঘাতে উৎপন্ন হয়নি, আপনিই উৎপন্ন হয়েছে, তাকে বলা হচ্ছে অনাহত ধ্বনি। সেটির সঙ্গে ব্রহ্মের অভিন্নতা আছে। তো সেই অনাহত ধ্বনির কথা বলছেন মাস্টারমশাই, আর যেন অনন্ত তরঙ্গ মালোত্থিত অনাহত শব্দের একটি দুটি ধ্বনি কর্ণকুহরে প্রবিষ্ট হইল। ওই যে শ্রীরামকৃষ্ণ যা বলছেন সেটি হচ্ছে যেন যে ঢেউ উঠছে অনন্ত সাগরের মধ্যে, বেদবাক্য, দৈববাণী, এবং সেই ঢেউয়ের মধ্যে যে অনাহত ধ্বনি সেটি যেন শ্রুত হচ্ছে যখন তিনি বলছেন এই একটি ও একটি। তা সেই অনাহত ধ্বনিকে পুরোপুরি ব্যাখ্যা করা যায় না, আস্বাদন করতে পারা যায় যদি সেই অধিকার থাকে, কিন্তু সেটিকে আবার উচ্চারিত শব্দের দ্বারা ব্যাখ্যা করা যায় না। শ্রীরামকৃষ্ণ যদিও শব্দ উচ্চারণ করছেন এই একটি ও একটি, মাস্টারমশাই বলছেন এ আসলে অনাহত ধ্বনি, যেটিকে হৃদয়ের গভীরে ধারণ করে মনন করতে হয়, তবে সেটি হৃদয়ঙ্গম হয়। সেই অনাহত ধ্বনি, তারই কি অনাহত শব্দের একটি দুটি ধ্বনি আর যেন অনন্ত তরঙ্গ মালোত্থিত অনাহত শব্দের একটি দুটি ধ্বনি কর্ণকুহরে প্রবিষ্ট হইল। এই গিরিশবাবুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ প্রবেশ করবেন, তার আগে যে অপূর্ব উচ্চারণ করছেন ভাবতন্ময় অবস্থায়, সেটির সম্পর্কে মাস্টারমশাইয়ের এই মন্তব্য। তারপরে তিনি লিখছেন, আমরা সেটিতে আসছি এক্ষুনি। দ্বারদেশে গিরিশ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে গৃহমধ্যে লইয়া যাইতে আসিয়াছেন। ঠাকুর ভক্ত সঙ্গে যেই নিকটে এলেন, অমনি গিরিশ দণ্ডের ন্যায় সম্মুখে পড়িলেন। ঠাকুরের সামনে একেবারে একটা দণ্ড যেরকম হয়, একটা স্টিক যেরকম ভাবে ফেলে দিলে সামনে পড়ে যায়, সেইভাবে দণ্ডের মতো গিরিশ দণ্ডের ন্যায় সম্মুখে পড়িলেন। ওই যে বলা হয় দণ্ডবৎ প্রণাম। ঠাকুর ভক্ত সঙ্গে যেই নিকটে এলেন, অমনি গিরিশ দণ্ডের ন্যায় সম্মুখে পড়িলেন। আজ্ঞা পাইয়া উঠিলেন, ঠাকুরের পদধূলা গ্রহণ করিলেন ও সঙ্গে করিয়া দুতলায় বৈঠকখানা ঘরে লইয়া বসাইলেন। ভক্তেরা শশব্যস্ত হয়ে আসন গ্রহণ করিলেন। সকলের ইচ্ছা তাহার কাছে বসেন ও তাহার মধুর কথামৃত পান করেন। তো এরকম হয়েছে যে ভক্তেরা শশব্যস্ত হয়ে আসন গ্রহণ করেছেন এবং সকলের ইচ্ছে যে তার কাছে বসে তার মধুর কথামৃত পান করেন। মাস্টারমশাই লিখছেন, আসন গ্রহণ করিতে গিয়া ঠাকুর দেখিলেন একখানা খবরের কাগজ রহিয়াছে। খবরের কাগজে বিষয়ীদের কথা, বিষয় কথা, পরচর্চা, পরনিন্দা, তাই অপবিত্র তাহার চক্ষে। তিনি ইশারা করিলেন ওখানা যাহাতে স্থানান্তরিত করা হয়। তো এটি ঘটছে যে যখন দেখছেন খবরের কাগজ, তখন সেটা সরিয়ে নিতে বলছেন। তাহলে খবরের কাগজে তো কত রকমের সব জানার বিষয় থাকে, দেশ বিদেশের জানার বিষয় থাকে, হ্যাঁ থাকে,
কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে মানুষের জীবনের উদ্দেশ্য ঈশ্বরকে জানা, তাহলে অন্য কিছু সে জানবে না। দেখা যায় যে খবরের কাগজ পড়াটা যে অত্যাবশ্যক তা কিন্তু সবসময় নয়। একজন মানুষের বাড়িতে যদি একদিন খবরের কাগজ না আসে, তাহলে সেই মানুষটা কি জগতে অপাঙ্ক্তেয় হয়ে যাবেন নাকি? খবরের কাগজ থেকে মূল যেটুকুনি খবর পড়বার সেটুকুনি পড়লেই তো হয়ে যেত, কিন্তু লোকে দেখা যায় খবরের কাগজকে আঁকড়ে ধরে এবং খুঁটি নাটি সমস্ত সে পড়তে থাকে। তার মধ্যে অনেক কিছু থাকে যেগুলো চিত্ত বিক্ষেপকারী। শ্রীরামকৃষ্ণ বলছেন বিষয়, মাস্টারমশাই লিখছেন খবরের কাগজ সম্পর্কে, বিষয় কথা, পরচর্চা, পরনিন্দা তাই অপবিত্র। তাহলে এইগুলি যে থাকে সে নিয়ে তো কোনো সন্দেহ নেই যে অর্থহীন সমালোচনা। আর এখনকার দিনের প্রেক্ষিতে বলতে গেলে আর মানুষকে বুঝিয়ে বলতে হয় না যে সদর্থক খবর আর কতটুকু। যদি কেউ সেই সদর্থক খবরটুকুনি গ্রহণ করেন ঠিক আছে, কিন্তু খবরের কাগজের সঙ্গে মানুষ ওই রকমভাবে যুক্ত হয়ে যায় এবং খবরের কাগজ মানুষের মনকে বহু ক্ষেত্রে নামিয়ে দেয় বহু মানুষের অভিজ্ঞতা। তো শ্রীরামকৃষ্ণ সরিয়ে নিতে বলছেন। তিনি ইশারা করিলেন ওখানা যাতে স্থানান্তরিত করা হয়। কাগজখানা সরানো হবার পর আসন গ্রহণ করিলেন। নিত্যগোপাল প্রণাম করিলেন। শ্রীযুক্ত নিত্যগোপাল পরবর্তীকালে ইনি জ্ঞানানন্দ অবধূত। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে এর পরমহংসের অবস্থা, যদিও তিনি তার উত্তরকালের যে ত্যাগী সন্তান তাদেরকে বলেছেন বেশি নিত্যগোপালের সঙ্গে না মিশতে, তার কারণ তার থাক আলাদা। তো ঠাকুর তাকে খুব ভালোবেসেছেন, তার উচ্চ অবস্থা সম্পর্কে সচেতন ছিলেন। আমরা দেখব যে ঠাকুরের উত্তরকালের একজন ত্যাগী সন্তানের প্রসঙ্গ এখন আসবে, কিন্তু ওই নিত্যগোপালকে তিনি একটি আলাদা শ্রেণীর বলে গণনা করতেন। নিত্যগোপাল প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ নিত্যগোপাল উত্তরকালে জ্ঞানানন্দ অবধূত এবং তিনি মঠ স্থাপন করেছিলেন। দক্ষিণ কলকাতায় সেই মঠ রয়েছে। আবার কোন্নগরে মঠ স্থাপন করেছিলেন। তো এবারে নিত্যগোপালের প্রতি শ্রীরামকৃষ্ণ বলছেন ওখানে, মানে দক্ষিণেশ্বরে তিনি গেছেন কিনা সেই প্রসঙ্গ। নিত্য: আজ্ঞা হাঁ, দক্ষিণেশ্বরে যাই নাই, শরীর খারাপ, ব্যথা। শ্রীরামকৃষ্ণ: কেমন আছিস? নিত্য: ভালো নয়। শ্রীরামকৃষ্ণ: 2-1 গ্রাম নিচে থাকিস। এই যে বলছেন 2-1 গ্রাম নিচে থাকিস, ওইখান থেকেই আমরা আবার ইঙ্গিত পাচ্ছি যে শ্রীযুক্ত নিত্যগোপালের অত্যন্ত উচ্চ অবস্থা। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি যেন তার মনটা একটু নিচে নামিয়ে রাখেন। নিত্য: লোক ভালো লাগে না, কত কি বলে, ভয় হয়, একবার খুব সাহস হয়। শ্রীরামকৃষ্ণ: তা হবে বই কি, তোর সঙ্গে কে থাকে? ওই যে বলছেন একবার খুব সাহস হয়, সেইখানে শ্রীরামকৃষ্ণ বললেন যে তা হবে বই কি, অর্থাৎ ভেতরে ভেতরে বল আসবে, কখনো কখনো মন নেমে যাবে, অসহায় বলে মনে হবে, কিন্তু আবার ভেতরে অমিত শক্তির সঞ্চার হবে। তা তিনি বলছেন তা হবে বই কি, তোর সঙ্গে কে থাকে এটা জিজ্ঞাসা করছেন। নিত্য: তারক। তারক মানে শ্রীযুক্ত তারকনাথ ঘোষাল, উত্তরকালে স্বামী শিবানন্দজি। তিনি শ্রীযুক্ত নিত্যগোপালের সঙ্গে কিছুকাল ছিলেন। ও নিত্যগোপাল বলছেন তারক, ও সর্বদা সঙ্গে থাকে, ওকেও সময় সময় ভালো লাগে না। শ্রীরামকৃষ্ণ: ন্যাংটা বলতো তাদের মঠে একজন সিদ্ধ ছিল, সে আকাশ তাকিয়ে চলে যেত, গণেশ গর্জি, সঙ্গী যেতে বড় দুঃখ, অধৈর্য হয়ে গিয়েছিল। শ্রীরামকৃষ্ণ তার অদ্বৈত বেদান্ত সাধনের গুরু শ্রীমৎ তোতাপুরীজির সম্পর্কে এই কথা বললেন যে তাদের মঠের একজন সিদ্ধ পুরুষ, তার এরকম অবস্থা হয়েছিল। মাস্টারমশাই লিখছেন, বলিতে বলিতে শ্রীরামকৃষ্ণের ভাবান্তর হইল, কিভাবে অবাক হয়ে রহিলেন। কিয়ৎ পরে বলিতেছেন, তুই এসেছিস, আমিও এসেছি। মাস্টারমশাই লিখছেন, এ কথা কে বুঝিবে, এই কি দেব ভাষা? তো এই শ্রীরামকৃষ্ণ হঠাৎ এটা বলছেন যে তুই এসেছিস, আমিও এসেছি। ওই যে আমরা স্মরণ করছিলাম
ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন যে নিত্যগোপালের খুব উচ্চ অবস্থা, পরমহংস অবস্থা। তো আমরা তো আর বিশেষ বিস্তারিত জ্ঞাত নই, জ্ঞাত হওয়ার উপায় নেই। তো এখানে তিনি এরকম সাংকেতিক ভাষায় বলছেন, তুই এসেছিস, আমিও এসেছি। মাস্টারমশাই অভিভূত হচ্ছেন এবং বলছেন, এ কথা কে বুঝিবে, এই কি দেব ভাষা। তারপর বলছেন সেটি কিছুটা শুনতে শুনতে আমরা সমাপন করব প্রসঙ্গ। ভক্তেরা অনেকেই উপস্থিত শ্রীরামকৃষ্ণের কাছে বসিয়া। নরেন্দ্র, গিরিশ, রাম, হরিপদ, চুনি, বলরাম, মাস্টার অনেকে আছেন। তাহলে এটা কোন সময়? রাত্রি 9টা হয়ে গেছে, বোঝা যাচ্ছে, অনুমান করা যাচ্ছে। তা সেই সময় গিরিশবাবুর বাড়ি 11ই মার্চ 1885। তাহলে 9টা মানে তখনকার হিসেবে তো বেশ রাত্রি, কিন্তু গিরিশবাবুর বাড়িতে এইরকম আনন্দের একটা অবস্থা। বলছেন যে নরেন্দ্র, গিরিশ, রাম, হরিপদ, চুনি, বলরাম, মাস্টার অনেকে আছেন। তো এই ঠাকুর শ্রীরামকৃষ্ণ গিরিশবাবুর বাড়ি আলো করে বসে আছেন। মাস্টারমশাই লিখছেন, নরেন্দ্র মানেন না যে মানুষ দেহ লইয়া ঈশ্বর অবতার হন। এদিকে গিরিশের জ্বলন্ত বিশ্বাস যে তিনি যুগে যুগে অবতার হন আর মানব দেহ ধারণ করে মর্তলোকে আসেন। মানে অবতারত্বে গিরিশবাবুর অগাধ বিশ্বাস। ঠাকুরের ভারী ইচ্ছা যে এ সম্বন্ধে দুজনের বিচার হয়। বিচার মানে ওই আর কি মিউচুয়াল ডিসকাশন, তর্ক, সদর্থক তর্ক, যুক্তিসঙ্গত তর্ক, এরকম। ঠাকুরের ভারী ইচ্ছা যে এ সম্বন্ধে দুজনের বিচার হয়। শ্রীরামকৃষ্ণ গিরিশকে বলিতেছেন, একটু ইংরাজিতে দুজন বিচার করো, আমি দেখব। দেখবেন মানে দেখবেন, শুনবেন, আর ইংরেজিতে নরেন্দ্রনাথ এবং গিরিশচন্দ্র বিচার করবেন। এইটা ঠাকুরের দেখবার ইচ্ছে, তিনি এটি বলছেন। আমরা দেখব, এই প্রসঙ্গের মধ্যে কিছুক্ষণ থাকব। বিচার আরম্ভ হইল। ইংরেজিতে হইল না, বাংলাতেই হইল। মাঝে মাঝে দু একটা ইংরেজি কথা। নরেন্দ্র বলিলেন, ঈশ্বর অনন্ত, তাঁকে ধারণা করা আমাদের সাধ্য কি? তিনি সকলের ভিতরই আছেন, শুধু একজনের ভিতর এসেছেন এমন নয়। নরেন্দ্রনাথের ওই অদ্বৈতের মত, সেটির কথা তিনি বলছেন। কিন্তু গিরিশবাবু অবতার তত্ত্বের কথা বলেন, শ্রীরামকৃষ্ণও সেটি পছন্দ করেন। নরেন্দ্রনাথের কথা শুনে শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ সস্নেহে, ওর যা মত আমারও তাই মত। তিনি সর্বত্র আছেন, তবে একটা কথা আছে, শক্তি বিশেষ। শক্তি বিশেষ শব্দটিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলে চলছেন, কোনোখানে অবিদ্যা শক্তির প্রকাশ, কোনোখানে বিদ্যা শক্তির। কোনো আধারে শক্তি বেশি, কোনো আধারে শক্তি কম, তাই সব মানুষ সমান নয়। দ্বৈত ভাবের দিকে আকর্ষণ করছেন, বিশিষ্টাদ্বৈত, দ্বৈত, এইসব দিকে। বিশিষ্টাদ্বৈতের প্রসঙ্গ একটু বাদেই তিনি বলবেন। তো এই শ্রীরামকৃষ্ণ যে একেবারে অদ্বৈতের দিক থেকে, যে হ্যাঁ তিনি সর্বভূতে আছেন, শুধু মানুষ কেন, সমস্ত বস্তুতে তিনি আছেন, শ্রীরামকৃষ্ণ সেখানে একটু কোয়ালিফাইড উপায়ে নিয়ে আসছেন, কোয়ালিফাইড ভঙ্গিতে, যে তিনি সর্বত্র আছেন, তবে একটা কথা আছে, শক্তি বিশেষ। ওই যে বিভুরূপে তিনি সর্বত্র আছেন, কিন্তু কোথাও শক্তির বেশি প্রকাশ, কোথাও কম প্রকাশ, এটি শ্রীরামকৃষ্ণ যে নিয়ে আসছেন, এটি ধীরে ধীরে অবতার তত্ত্বের দিকে যাচ্ছে। যখন এগুলি বলেছেন তিনি, তখন রামবাবু, শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মশাই রয়েছেন, তিনি বলছেন, মাস্টারমশাই লিখছেন, রাম, এসব মিছে তর্কে কি হবে, এসব মিছে তর্কে কি হবে? শ্রীরামকৃষ্ণ বিরক্ত ভাবে, না না, ওর একটা মানে আছে। গিরিশ নরেন্দ্রের প্রতি, তুমি কেমন করে জানলে তিনি দেহ ধারণ করে, তুমি কেমন করে জানলে তিনি দেহ ধারণ করে আসেন না? ওই অবতারের দিকে গিরিশবাবু টানছেন। নরেন্দ্র, তিনি অবাং মনস গোচরম, এক কথায় বলে দিলেন যে তিনি বাক্যমনের
অতীত, বাক্য মনের গোচর নন, তাহলে তিনি আবার দেহ ধারণ করে আসছেন, এই কথাটা এলো কোত্থেকে? এটি নরেন্দ্রনাথের বক্তব্যের নিহিতার্থ। শ্রীরামকৃষ্ণ না, তিনি শুদ্ধ বুদ্ধির গোচর। এই 4টি শব্দ স্থূলাক্ষরে দেওয়া আছে। না, তিনি শুদ্ধ বুদ্ধির গোচর। শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই। ঋষিরা শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা দ্বারা শুদ্ধ আত্মাকে সাক্ষাৎ করেছিলেন। ওই যে ঋষিদের শুদ্ধ আত্মার দর্শন হয়েছিল, তাহলে সেটা কিভাবে? শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মার দ্বারা। তাহলে শুদ্ধ আত্মার দ্বারা মানে ওই যে বললেন যে শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ আত্মার মধ্যে তফাৎ নাই। এই যে বলছেন এখন শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই। ঋষিরা শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা দ্বারা শুদ্ধ আত্মাকে সাক্ষাৎকার করেছিলেন। এই যে শুদ্ধ আত্মাকে, এই দুটি শব্দ স্থূলাক্ষরে দেওয়া আছে। তার মানে বুদ্ধি যখন শুদ্ধ হচ্ছে, মানুষের এই বুদ্ধি সেটি যখন শুদ্ধীকৃত হচ্ছে, কামনা বাসনার সংস্কার যখন দগ্ধ হয়ে যাচ্ছে, তখন সেই শুদ্ধ বুদ্ধির সঙ্গে শুদ্ধ আত্মার তফাৎ নেই, এবং তারই দ্বারা সেই আত্মাকে দর্শন করা হয় বা দর্শন করা যায়। যে ব্রহ্ম এবং আত্মার একাত্মানুভূতি, একত্বের অনুভূতি, এই একত্বানুভূতি ওই রকমভাবে হচ্ছে যে আত্মা যিনি, তিনি শুদ্ধ বুদ্ধির সঙ্গে অভিন্ন। তো এইটি শ্রীরামকৃষ্ণ বললেন। বলে এটা কিন্তু ওই প্রসঙ্গ দ্বৈতের দিকে ঘুরছে, যে শুদ্ধ বুদ্ধি, তাহলে বুদ্ধি, ডোন্ট বি সরি, ডোন্ট বি অ্যাপোলজেটিক অ্যাবাউট দিস বুদ্ধি। এই বুদ্ধি যখন শুদ্ধ হচ্ছে, তখন তার দ্বারাই, অর্থাৎ সেই শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা, তার দ্বারাই সেই আত্মার দর্শন হবে। গিরিশ নরেন্দ্রের প্রতি, মানুষে অবতার না হলে কে বুঝিয়ে দেবে? মানুষকে জ্ঞান ভক্তি দিবার জন্য তিনি দেহ ধারণ করে আসেন, না হলে কে শিক্ষা দেবে? নরেন্দ্র, কেন? তিনি অন্তরে থেকে বুঝিয়ে দেবেন। ওই যে অদ্বৈতের দিক থেকে, যে যদি তিনি সমস্ত তার শক্তি থাকে, তাহলে তাকে আবার একটা মানুষের রূপ ধরে আসতে হবে এরকম কেন? তিনি অন্তরে থেকে স্বাভাবিকভাবে তিনি বুঝিয়ে দেবেন, সেটা আপনা আপনি হয়ে যাবে। অন্তরে থেকে তিনি বুঝিয়ে দেবেন। তার জন্য তিনি মানুষ রূপ ধরে এসে বোঝাবেন এটা দরকার হচ্ছে কেন? যে তার তো, তিনি তো সর্বশক্তিমান, বা সেই আত্মা, সেই আত্মার দ্বারা সম্ভব নয় এমন তো কিছু নেই। তাহলে সেইখানে ওই যে গিরিশবাবু বললেন যে মানুষকে জ্ঞান ভক্তি দিবার জন্য তিনি দেহ ধারণ করে আসেন, না হলে কে শিক্ষা দেবে? নরেন্দ্রনাথ বলছেন কেন? তিনি অন্তরে থেকে বুঝিয়ে দেবেন। শ্রীরামকৃষ্ণ সস্নেহে, হ্যাঁ হ্যাঁ, অন্তর্যামী রূপে তিনি বুঝাবেন। এই যে অন্তর্যামী রূপে তিনি বুঝাবেন, এইটার মধ্যে আবার একটু অন্য সুর রয়েছে। নরেন্দ্রনাথেরটা তিনি নিচ্ছেন শ্রীরামকৃষ্ণ, আর তার প্রাণপ্রিয় নরেন্দ্রনাথ, তিনি চাইছেন যে বিচারে তর্কে নরেন্দ্রনাথের যেন জয় হয়। অন্যত্র বলেছেন যে নরেন্দ্রনাথ যখন বলেছেন যে আগে গিরিশবাবুর সঙ্গে কীরকম হয়েছে, গিরিশবাবু অবতারত্বের কথা বলেছেন খুব করে, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে তুই কি বললি? তখন নরেন্দ্রনাথ বলছেন যে গিরিশবাবুর ওরকম বিশ্বাস, আমি আর তার উপর দিয়ে কিছু বলিনি। তো এইখানে শ্রীরামকৃষ্ণ ধরেই নিচ্ছেন যে নরেন্দ্রনাথের পরাজয় হয়নি। এখানে যখন তিনি বলছেন তিনি অন্তরে থেকে বুঝিয়ে দেবেন, তখন শ্রীরামকৃষ্ণ সস্নেহে বলছেন হ্যাঁ হ্যাঁ, অন্তর্যামী রূপে তিনি বুঝাবেন। এই যে অন্তর্যামী রূপে তিনি বুঝাবেন, এই তিনি, শ্রীরামকৃষ্ণের এই তিনি শুধু অদ্বৈত চৈতন্য নন, তার ওপরে কেউ, তাকে অতিক্রম করে কেউ, যার অধীনে সাকার নিরাকার দুই। শ্রীরামকৃষ্ণ বলছেন, অন্যত্র বহুবার আছে, যে ঘুরে ফিরে এটি তিনি বলেছেন যে তিনি সাকারও হতে পারেন, নিরাকারও হতে পারেন, আরও কত কি। তার মানে যার কথা বলা হচ্ছে তিনি সাকার নিরাকারের পার, কিন্তু তার সঙ্গে কথা কওয়া যায়, তার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করা যায়, তাকে ভালোবাসা যায়। এইটি বিজ্ঞানীর দৃষ্টি। শ্রীরামকৃষ্ণ সেইটির কথা বিভিন্নভাবে বলেন, তার শ্রীমুখ থেকে সেই কথামৃত উচ্চারিত হয়। তাই তিনি যখন বলছেন হ্যাঁ হ্যাঁ, অন্তর্যামী রূপে তিনি বুঝাবেন, এই যে তিনি বুঝাবেন, হি উইল ডু সামথিং, তার একটা অথরিটি আছে, তার একটা ক্রিয়া আছে। এটা ঠিক অদ্বৈত নিরাকার নির্বিকার চৈতন্যের লক্ষণ নয়। চৈতন্য শক্তি সহায়ে যেন সক্রিয় হন, যেন। আর এটি
চৈতন্য বা অদ্বৈত ভাব অতিক্রান্ত বিজ্ঞানের অবস্থার কথা, যেখানে এই কথাটি আসছে যে হ্যাঁ হ্যাঁ অন্তর্যামী রূপে তিনি বুঝাবেন। শ্রীরামকৃষ্ণ এই বিজ্ঞানের প্রসঙ্গকে এনেছেন, আর অবতার তত্ত্বকে তো খুব করে গ্রহণ করেছেন। মাস্টারমশাই লিখছেন, তারপর ঘোরতর তর্ক, মানে গিরিশবাবু এবং নরেন্দ্রনাথের মধ্যে। ইনফিনিটি তার কি অংশ হয়? আবার হ্যামিল্টন কি বলেন, হার্বার্ট স্পেন্সার কি বলেন, টিন্ডাল হাক্সলে বা কি বলে গেছেন, এই কথা হতে লাগলো। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, দেখো ইগুনো আমার ভালো লাগছে না, আমি সব তাই দেখছি, বিচার আর কি করব, দেখছি তিনিই সব, তিনিই সব হয়েছেন, তাও বটে আবার তাও বটে। এক অবস্থায় অখণ্ডে মন বুদ্ধি হারা হয়ে যায়, এক অবস্থায় অখণ্ডে মন বুদ্ধি হারা হয়ে যায়। নরেন্দ্রকে দেখে আমার মন অখণ্ডে লীন হয়। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যেগুলো ভালো লাগছে না, বললেন যে দেখছি তিনিই সব, তিনিই সব হয়েছেন, তাও বটে আবার তাও বটে। এর অর্থ কি? গভীর ব্যঞ্জনাবাহী কিছু উচ্চারণ, কিন্তু শ্রীরামকৃষ্ণ তো এরকম করছেন না যে তিনি একটা কিছু বলে দিলেন লোকে কেউ বুঝতে পারলো না। তিনি যা বলছেন সবাই একসঙ্গে বুঝে যাবে তাও নয়, কিন্তু মানুষের বোঝার জন্যে, মানুষের সেই তত্ত্ব যাতে হৃদয়ঙ্গম হয় সেই জন্যেই তো তার উচ্চারণ। কোথাও খুব পরিষ্কারভাবে, কোথাও একটু অস্ফুটভাবে, যে এবারে এর উপরে মনোনিবেশ করো, সাধন করো, মনন করো। তো এখানে বললেন তাও বটে আবার তাও বটে। এটি ওই যে নরেন্দ্রনাথ নিরাকারের দিক বলছেন এবং অদ্বৈতের দিক বলছেন, পাশাপাশি গিরিশবাবু দ্বৈত ভাবের কথা, অবতার তত্ত্বের কথা বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন তাও বটে আবার তাও বটে। তার মানে তার মনোজগতে ওই নিরাকার সাকার দুটিরই সানন্দ অবস্থান হয় বলেই যে বেদ বেদান্তকে ছাড়িয়ে যায় তার অনুভূতি। তিনি বলছেন এখানকার অনুভূতি বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে, এই রকম তার অনুভূতি হয় বলেই তার ওই যে দুজনের মধ্যে যে কনফ্লিক্ট হচ্ছে, দুজনের মধ্যে যে ভাবের একটা সংঘাত হচ্ছে, সেইটা তার খারাপ লাগছে। তিনি বিচার করতে বলেছেন, কিন্তু এখন যখন ভাবের সংঘাত হচ্ছে, যে একজনের সঙ্গে আরেকজনের মিলছে না এবং ঘোর তর্ক, একেবারে ঘোরতর তর্ক মাস্টারমশাই লিখছেন, তখন শ্রীরামকৃষ্ণের অসুবিধা হচ্ছে। তিনি দেখছেন যে দুটিই সত্য, সাকারও সত্য, নিরাকারও সত্য, এবং সেটাকে, সেই দুটিকে ছাপিয়ে তার অন্তরের অনুভূতি। তা সেইখান থেকে এই কথা বললেন যে তাও বটে আবার তাও বটে। এক অবস্থায় অখণ্ডে মন বুদ্ধি হারা হয়ে যায়, এক অবস্থায় অখণ্ডে, মানে অখণ্ডে যখন পৌঁছচ্ছে তখন মন বুদ্ধি হারা, মন বুদ্ধি হারা কথাটি একসঙ্গে আছে, সমাসবদ্ধ, মন বুদ্ধি হারা হয়ে যায়। তার মানে মন বুদ্ধিকে পেরিয়ে সেই অখণ্ড, এবং শ্রীরামকৃষ্ণ যে অখণ্ডের কথা বলছেন, যে চেতনার কথা বলছেন, সেটি হচ্ছে ওই বেদ বেদান্তের পার। সেইখান থেকে বলা যে এক অবস্থায় অখণ্ডে মন বুদ্ধি হারা হয়ে যায়, নরেন্দ্রকে দেখে আমার মন অখণ্ডে লীন হয়। তো এই নরেন্দ্রনাথের প্রতি ভালোবাসার প্রত্যাবর্তন। গিরিশের প্রতি তার কি করলে বলো দেখি, এটি বোঝা মুশকিল একটু যে কি বলতে চাইছেন। হয়তো বলছেন নরেন্দ্রনাথের কি করলে, কারণ নরেন্দ্রনাথের এই সময় সাংসারিক বিরাট বিপর্যয়ে যাচ্ছে, তার মধ্য দিয়ে নরেন্দ্রনাথ অগ্রসর হচ্ছেন। বোঝা যাচ্ছে না যে এটা ঠিক কী জন্য বলেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। গিরিশের প্রতি তার কি করলে বলো দেখি। গিরিশ হাসিতে হাসিতে, ওইটে ছাড়া প্রায় সব বুঝেছি কিনা, সকলের হাস্য। যে গিরিশবাবু আবার নিজেকে একটু খাটো করেই বলছেন যে নরেন্দ্রনাথের সম্পর্কে যে ওইটা কী করলে, তো তখন বলছেন যে ওইটে ছাড়া সব বুঝেছি, মানে ওইটার ব্যবস্থা করতে পারিনি, আর মাঝখান থেকে এইসব জ্ঞানের কথা বুঝে গেছি, বুঝলেন। ওই নরেন্দ্রনাথের সঙ্গে তর্ক করছেন, তো গিরিশবাবু নরেন্দ্রনাথকেও অসামান্য ভালোবাসেন, তো এত তর্ক করেছেন, তো এইবারে বলতে চাইছেন যে আমি তো বিরাট পণ্ডিত, কিন্তু এই ব্যাপারটাতেই কিছু করতে পারলাম না। তো সেইটা একটু বিপরীত মুখে এরকমভাবে বলা, ওইটে ছাড়া প্রায় সব বুঝেছি কিনা, সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে ভালোবাসেন, গিরিশবাবু ভালোবাসেন, এবং শ্রীরামকৃষ্ণের যে নরেন্দ্র প্রেম, সেটিকে গিরিশবাবু মনে মনে প্রণাম করেন বলেই মনে হয়। সেই জন্য যখন শ্রীরামকৃষ্ণ ইন্টারাপ্ট করে বললেন যে তার কি করলে বলো দেখি, তখন গিরিশবাবু এরকমভাবে বলছেন। শ্রীরামকৃষ্ণ,
আবার দু থাক না নামলে কথা কইতে পারি না। ওই যে বললেন যে অদ্বৈতে লীন হয়ে যায় মন, একটু আগে বললেন যে নরেন্দ্রকে দেখে আমার মন অখণ্ডে লীন হয়, ওই প্রসঙ্গটা চলছে। বলছেন আবার দু থাক না নামলে কথা কইতে পারি না বলে বলছেন বেদান্ত শঙ্কর যা বুঝিয়েছেন তাও আছে, আবার রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদও আছে। কতক কতক জায়গায় দেখা যায় যে শ্রীরামকৃষ্ণ ওই যে বিজ্ঞান যেটিকে বলেছেন অন্যত্র, আর এখানে যে বিশিষ্টাদ্বৈতবাদ বলছেন, এই দুটোকে খুব কাছাকাছি জায়গায় রেখে তিনি উক্তি করছেন। কিন্তু মূল ভাবটি হচ্ছে ওই যে সেই অখণ্ড চৈতন্যকে বুঝেও মন যেন পুরোপুরি তুষ্ট হচ্ছে না, সন্তুষ্ট হচ্ছে না, সেই অখণ্ড নিরাকার চৈতন্যকে আবার জগতের মধ্যে আবিষ্কার করছে, এই নাম রূপের বৈচিত্র্যময় জগতের মধ্যে আবিষ্কার করছে, না হলে যেন মনে হচ্ছে কিছু কম পড়ে যাচ্ছে, এই ভাব ঘুরে ফিরে আসছে। এখানে বললেন বেদান্ত শঙ্কর যা বুঝিয়েছেন তাও আছে, আবার রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদও আছে। নরেন্দ্র, বিশিষ্টাদ্বৈতবাদ কি? শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথ বলছেন বিশিষ্টাদ্বৈতবাদ কি? শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে, বিশিষ্টাদ্বৈতবাদ আছে রামানুজের মত, কিনা জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম, সব জড়িয়ে একটি। যেমন একটি বেল, খোলা আলাদা, বীজ আলাদা আর শাঁস আলাদা একজন করেছিল। খোলা আলাদা, বীজ আলাদা আর শাঁস আলাদা একজন করেছিল। বেলটি কত ওজনের জানবার দরকার হয়েছিল। এখন শুধু শাঁস ওজন করলে কি বেলের ওজন পাওয়া যায়? খোলা, বিচি, শাঁস সব একসঙ্গে ওজন করতে হবে। প্রথমে খোলা নয়, বিচি নয়, শাঁসটি সার পদার্থ বলে বোধ হয়। তারপর বিচার করে দেখে যেই বস্তুর শাঁস সেই বস্তুরই খোলা আর বিচি। আগে নেতি নেতি করে যেতে হয়, জীব নেতি, জগৎ নেতি, এইরূপ বিচার করতে হয়। ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। তারপর অনুভব হয় যার শ্বাস তাঁরই খোলা বিচি। যা থেকে ব্রহ্ম বলছো তাই থেকে জীব জগৎ, যাঁরই নিত্য তাঁরই লীলা। তাই রামানুজ বলতেন জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম, এরই নাম বিশিষ্টাদ্বৈতবাদ। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। এবং বলতে বলতে নরেন্দ্রনাথের কাছে এই তত্ত্বকে উপস্থাপন করছেন যে বেলের পুরো ওজন বলতে গেলে সবটা বলতে হয়, কিন্তু প্রথমে ওই সব বিচার করতে করতে যেতে হয়। কীরকমভাবে বললেন যে প্রথমে খোলা নয়, বিচি নয়, শাঁসটি সার পদার্থ বলে বোধ হয়। তার মানে ওই অদ্বৈত চৈতন্য আর এই নাম রূপাত্মক যে জগৎ, এটি নয় ওটি। কিন্তু তারপরে সেই বিশুদ্ধ নিরাকার চৈতন্যকে যখন বোধ হচ্ছে, তখন যদি ওজন নিতে যাও যে পুরো সৃষ্টির মধ্যে যা আছে, তখন যদি বলো মায়া, তাহলে কেমন যেন হয়ে যাচ্ছে। তুমি কি কিছুটা উপেক্ষা করছো? ওই বলছেন যে তখন ওই ওজনটা নিতে গেলে বেলটি কত ওজনের জানবার দরকার হয়েছিল। এখন শুধু শ্বাস ওজন করলে কি বেলের ওজন পাওয়া যায়? সুতরাং ওজনের ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে এই যে খোলা, বীজ, শ্বাস, এই তিনটেরই যেন সমান সমান ইম্পর্টেন্স, যখন সমান সমান গুরুত্ব যখন ওজন নেওয়া হচ্ছে। যে ওগুলো কেমন কেমন জানি না, শুধু শ্বাসটাকে ওজন নাও তা নয়, খোলা, বীজ, শ্বাস তিনটেকেই ওজন নিতে হবে। সেই রকম ব্রহ্ম এবং জীব জগৎ সবটা নিয়ে ওজন হবে, না হলে কম পড়ে যাবে। তাই সেখানে বললেন জীব নেতি, জগৎ নেতি, এইরূপ বিচার করতে হয়। ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। তারপর অনুভব হয় যার শ্বাস তাঁরই খোলা বিচি। ওই যার, ওইটি অদ্বৈত যার, তাঁরই আবার এই দ্বৈত জগৎ। যা থেকে ব্রহ্ম বলছো তাই থেকে জীব জগৎ। এই যে বলছেন যা থেকে ব্রহ্ম বলছো, এটি শ্রীরামকৃষ্ণের, আমরা একটু আগে বলছিলাম, স্মরণ করছিলাম যে শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব, যা থেকে ব্রহ্ম বলছো, যেন ব্রহ্ম
কোনো জায়গা থেকে উৎপন্ন। এটার অসাধারণ মৌলিক উচ্চারণ ভারতবর্ষের দর্শন ও আধ্যাত্মিকতায়। যা থেকে ব্রহ্ম বলছো, তাহলে আবার ব্রহ্ম তার আবার কারণ কেউ আছেন নাকি? ওই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে যিনি সাকার তিনি নিরাকার, আবার বলছেন তিনি সাকার নিরাকারের অতীত, সাকার নিরাকারের পার, তিনি সাকারও হতে পারেন নিরাকারও হতে পারেন। তাহলে তিনি কে? এখানে বলছেন যা থেকে ব্রহ্ম বলছো তাই থেকে জীব জগৎ, যাঁরই নিত্য তাঁরই লীলা। এটি রামানুজাচার্যের বিশিষ্টাদ্বৈতবাদকে স্পর্শ করে বিজ্ঞানের দিকে প্রসারিত। ওই বিজ্ঞান শ্রীরামকৃষ্ণই বুঝিয়েছেন, তো সেই বিজ্ঞানের দিকে এটি প্রসারিত হয়ে রয়েছে। তা বললেন জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম, এইটি শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের কাছে বলছেন, বলে আরও প্রসঙ্গ এগোবে। সেই প্রসঙ্গের শেষ পর্যন্ত যেতে একটু সময় লাগবে, তাই আজকে আমরা এইখানেই সমাপন করব। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 779 পৃষ্ঠায়, রয়েছি 11 মার্চ 1885-তে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে, যেদিন তিনি গিরিশবাবুর বাড়িতে, বলরামবাবুর বাড়ি হয়ে গিরিশবাবুর বাড়িতে শুভাবস্থান করছেন। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে এই অনুষ্ঠানে আপনারা আমরা আবারও মিলিত হব আগামীকাল কথায় কথায় কথামৃতের এই অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিনই এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আজকে আমরা সমাপন করতে করতে ভাবছি যে কি সুন্দর যে শ্রীরামকৃষ্ণ বলরামবাবুর বাড়ি গেছেন সকাল আন্দাজ 10টার দিকে, অনেকক্ষণ সময় সেখানে অতিবাহিত হয়েছে। রাত্রি 9টার দিকে গিরিশবাবুর বাড়ি গেছেন, সেখানে রয়েছেন, আমরাও তার সঙ্গে রয়েছি মনোজগতে তার কৃপা লাভ করে, তার কৃপা উপর ভরসা করে। আর ভাবছি যে এই যে দক্ষিণেশ্বর থেকে তিনি এসেছেন বলরামবাবুর বাড়ি, চললেন গিরিশবাবুর বাড়ি, ওই দৈহিকভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, কিন্তু মানসিকভাবে একটা ভাবের ধারাবাহিকতা যাকে বলে সেটা কি অসামান্য, এবং সেটি হচ্ছে পরিপূর্ণ দৈব ভাব। এই দৈব ভাবের ধারাবাহিকতা শুধু দৈহিকভাবে এখানে ওখানে ওখানে নানান জায়গায় তিনি যাচ্ছেন। জিপিএস বলা হয়, গ্লোবাল পজিশনিং সিস্টেম। তো সেইটা দিয়ে ভাবতে গেলে যে শ্রীরামকৃষ্ণ নানান জায়গায় রয়েছেন, কিন্তু তিনি আসলে রয়েছেন গ্লোবালি। তিনি আসলে রয়েছেন গ্লোবালি। হি ইজ পজিশনড বাই মিনস অফ স্পিরিচুয়ালিটি। এই যে গ্লোবালি পজিশনড, সর্বত্র তিনি রয়েছেন। শ্রীরামকৃষ্ণের কথা সেই জন্যে কি হচ্ছে যে কেউ যখনই ভাবেন এই যে তা এটা প্রতীকিত যে বলরামবাবুর বাড়ি গেলেন, সেখানে ঘোড়ার গাড়ি করে গেছেন, ওখান থেকে হাঁটতে হাঁটতে গিরিশবাবুর বাড়ি গেলেন, ওরকম একটা ওই রামকান্ত বসু স্ট্রিট হয়ে বলরাম বসপাড়া লেন একটা ইউটার্ন মতো নিয়ে এইসবগুলো ঘটছে। বাইরের দিক থেকে এরকমভাবে তিনি আসছেন, এসে গিরিশবাবুর বাড়ি গেলেন, কিন্তু তিনি সর্বত্রই ঈশ্বরীয় ভাবে রয়েছেন। এটি যেন প্রতীকী, অবশ্যই প্রতীকী, যে তিনি থাকা মানেই হচ্ছে যে আধ্যাত্মিকতা। এই সমস্ত স্থান আধ্যাত্মিকতায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তো তিনি মানেই হচ্ছেন আধ্যাত্মিকতা। বলরামবাবুর বাড়ির তিনি, দক্ষিণেশ্বরের তিনি আর গিরিশবাবুর বাড়ির তিনি কি আলাদা নাকি? আমাদের ক্ষেত্রে হয়ে যায় যে কারুর বাড়ি গিয়ে যে ও আচ্ছা আচ্ছা এইখানে ও এই বাড়িটা কি, ওই বাড়িটা কি, ওখানকার মতো করছি। কিন্তু শ্রীরামকৃষ্ণ ওইভাবে নয়, তিনি সারাক্ষণ ঈশ্বরীয়ভাবে বলরামবাবুর বাড়ির দোতলা থেকে একতলায় নাম গিয়ে অবস্থা হয়ে যাচ্ছেন। সেই জন্যে গ্লোবাল পজিশনিং সিস্টেম দিয়ে দেখতে গেলে শ্রীরামকৃষ্ণ এক এক জায়গায় রয়েছেন, কিন্তু আসলে তিনি গ্লোবালি পজিশনড স্পিরিচুয়ালি। এবং তার ফলে শ্রীরামকৃষ্ণকে যেই কেউ যেখানেই থাকুন না কেন, তিনি যখন অন্তরে অন্তরে স্মরণ করছেন, সে তিনি কলকাতায় থাকুন আর ক্যালিফোর্নিয়াতে থাকুন, যেখানেই থাকুন, কলকাতায় যখন রয়েছেন তখন অফিসে থাকুন বা বাড়িতে থাকুন, বাড়িতে যখন রয়েছেন তখন শোয়ার ঘরে থাকুন আর ঠাকুর ঘরে থাকুন, যেখানেই থাকুন না কেন, একবার ঠাকুর শ্রীরামকৃষ্ণকে স্মরণ করলেই ওই যে গ্লোবালি যিনি পজিশনড স্পিরিচুয়ালি, তার সঙ্গে সম্পর্ক স্থাপিত হয়ে যায় এবং মনে ওই অধ্যাত্ম ভাবনার স্ফুরণ হয়। এবার কারুর বেশি হবে কারুর কম হবে তাতে কোনো সন্দেহ নেই,
কিন্তু শ্রীরামকৃষ্ণকে স্মরণ করা মানেই সেই আধ্যাত্মিকতার স্পর্শ, সেই আধ্যাত্মিকতার স্ফুরণ, সেই আধ্যাত্মিকতার উদ্দীপন, সেই আধ্যাত্মিকতার সঞ্জীবন। তাই তিনি দক্ষিণেশ্বর থেকে বলরামবাবুর বাড়ি গেছেন, গিরিশবাবুর বাড়ি গেছেন, আর আমাদের ভাবতে ইচ্ছে করে যে তিনি সকল ভক্ত গৃহে যেন যাচ্ছেন, যে মুহূর্তে ভক্ত স্মরণ করছেন। এবং ভক্ত গৃহ বলে শুধু নয়, অন্য যে কোনো জায়গায়, তার ওয়ার্কিং প্লেস, তার বিজনেস প্লেস, যে কোনো জায়গায় তিনি যখন ভাবছেন, গৃহিণীকে যদি ভাবা যায়, নিজের বাড়ি, অন্যের বাড়ি, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, বসার ঘরে, রান্নার ঘরে, যেখানে আছেন, পুরুষ মানুষটির ক্ষেত্রেও যখনই শ্রীরামকৃষ্ণকে স্মরণ করছেন, তখনই তার সঙ্গে যেন একটা যোগসূত্র স্থাপিত হয়ে যাচ্ছে এবং নিজ নিজ অধিকার মতো ভেতরে অধ্যাত্মভাবের স্ফুরণ হচ্ছে। সেই নিত্য বিরাজিত শ্রীরামকৃষ্ণ, গ্লোবালি পজিশনড শ্রীরামকৃষ্ণ, তাঁকে স্মরণ করে আমাদের আনন্দ। তিনিই আমাদের জীবনের উদ্দেশ্য এবং সেই শ্রীরামকৃষ্ণকে কথামৃতের মধ্য দিয়ে আমরা জগৎব্যাপী অবস্থিত দেখতে পেয়ে অত্যন্ত আনন্দিত, তাঁরই আশীর্বাদে, তাঁরই কৃপায়। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।